কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে যদি খুব রিস্ক নিয়ে কোনো টোটো এদিক দিয়ে যায়। আশা করি আগামী দিনে ঠিক হবে কি না সেটাও আমি জানি না। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। রাস্তায় বেরিয়েছি, ছাতা নিয়ে বেরোয়নি। তো একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গ্রামের রাস্তাগুলো খুব খারাপ হয়ে গেছে, তো সেই রাস্তাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো রাস্তায় এরকম 4-5 জায়গায় এরকম ভেঙে গেছে। টোটো তো খুব ভালোভাবে ঢুকতেও পারে না, একদম কোনো গাড়ি ঢুকবে না। তারপর এদিকে যদি কেউ অসুস্থ হয় অ্যাম্বুলেন্স ঢুকবে না। আমাদের রাস্তার এই রকম অবস্থা। তো যাই হোক, চলো এখন আলোর কিছু ওষুধ কিনতে যাব, তাই জন্য বেরিয়ে পড়েছি। আজকেরও আলোর স্কুল কামাই মোটামুটি, একেবারে সোমবার থেকে সুস্থ হলে স্কুলে যাবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। টানা বুধবার থেকে আলোর স্কুল কামাই হচ্ছে। বুধ, বৃহস্পতি, শুক্র আর আজকে শনিবার, টোটাল 4 দিন স্কুল কামাই হয়ে গেল। মানে অসুস্থ হলে কি যে অবস্থা হয়, যে অসুস্থ হয় সেই বোঝে। আলো, শরীর খুব খারাপ লাগছে আলো? গলা একদম বসে গেছে। আর এর ছোটোবেলা থেকে অ্যাসিডের সমস্যাটা হলেও ঠান্ডা লাগার সমস্যাটা প্রচুর। একটু ঠান্ডা লেগে গেলে একেবারে 7 দিন খুব কষ্ট পায়। গলা কীরকম ধরেছে দেখো। আলো একটু কথা বল। আমার গলাটা একদম ধরে গেছে, আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি। শরীরটা খুব খারাপ বল। শরীরটা খুব খারাপ। আলো, মেঘের অবস্থা খুব খারাপ, চলো তাড়াতাড়ি চলো। বাবা কি মেঘ উঠেছে দেখ, চলো। এদিকে মেঘ কিন্তু ভীষণ উঠে পড়েছে, মেঘের অবস্থা খুব শোচনীয়। চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। ওষুধ কিনে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি, আর মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ। মানে আমরা যেতে যেতেই হয়তো বৃষ্টি চলে আসবে। এদিকটাতে মেঘ একদম প্রচুর হয়ে গেছে। তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের রাস্তা যে কতটা খারাপ হয়ে আছে সেটাই তোমাদেরকে দেখালাম। রাস্তার অবস্থা ভীষণই খারাপ, জানি না আগামী দিনে রাস্তা আদৌ ভালো হবে কি না। তো যাই হোক, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার মতো মানে সিজার হয়েছে, যাদের সিজারে বেবি আছে, তারা একটু কমেন্ট করো। কারণ যেসব মায়েরা রয়েছো, কারণ আমার মেয়ে সিজারে হয়েছে, আর সিজারের বেবিরা কি সত্যি ঠান্ডাতে ভোগে? মানে তাদের ঠান্ডা লাগার যে ব্যাপারটা, সেটা কি সব সিজারের বেবিদের হয়? সেটা একটু কমেন্ট করে জানিও। আমার যারা চেনা জানা ফ্রেন্ড সার্কেল রয়েছে বা বন্ধু বান্ধব যারা রয়েছে, মানে যাদের সিজার হয়েছে, তারা সকলেই বলে যে আমার মেয়ের খুব ঠান্ডা লাগা, কি আমার ছেলের খুব ঠান্ডা লেগে যায় অল্পতে। তো আমার একটাই জানার ইচ্ছা যে যাদের সিজার হয়েছে তাদের বেবিদের সত্যি কি ঠান্ডা লাগার একটা ঠান্ডা লাগে সব সময়? এটা কিন্তু যারা যারা মায়েরা রয়েছে, মায়েদের উদ্দেশ্যে তারা অবশ্যই কমেন্ট করে জানিও যাদের সিজার হয়েছে। আর আজকে ব্লগটা, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের রাস্তাটা মেনলি তোমাদের দেখালাম, আমাদের রাস্তার অবস্থা কতটা খারাপ। তো রাস্তা দিয়ে যাওয়া আসা, তারপরে
কোনো অ্যাম্বুলেন্স তো যাবেই না, অসুস্থ হলে কি হবে কোনো ঠিক নেই। তো কবে এটা ঠিক হবে কেউ জানে না, আশা করি আগামী দিনে ঠিক হবে কি না সেটাও আমি জানি না। তো যাই হোক, আজকে ব্লগটা এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে রাস্তাটা এমন হয়ে আছে, দু সাইডে পুকুর, আর টোটো তো এধার থেকে পাস করতেও পারবে না, ভ্যানও যেতে পারবে না। মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে যদি খুব রিস্ক নিয়ে কোনো টোটো এদিক দিয়ে যায়। যারা যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে বা কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো। এ বাবা, পালি চল। এখন বর্ষা হয়েছে তো গোসাপ প্রচুর, মানে দেখলাম এরকম একটা গোসাপ বা কিছু। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। আলো সাদা বাঘ আসছে দেখ, স্মল বাঘ, স্মল টাইগার। আরে এটা বিড়াল। বিড়াল ইংরেজি কি? হ্যাঁ, ওই দেখ কি বড়, দেখেছিস? না ওরম করে না।